আমার বিয়ে নিয়ে ওই ভণ্ড শ্যামার অনেক চিন্তা। আমি বুঝতে পারি না যে আমার বিয়ে নিয়ে এই ভণ্ড শ্যামার কেন এত চিন্তা। কি শ্যামামা আমার বিয়েতে মন্ডা মিঠাই খাবে কি, বা আমার বিয়েতে আসার খুব কি চিন্তা ভাবনা নিচ্ছ নাকি, বা আমার বিয়েতে তোমার কি ফায়দা হবে, মানে আমি বিয়ে করলে আর ভিডিও করবো না তোমাকে নিয়ে, এটাই কি না কি কি মানে কি বলতে চাইছো বা কি করতে চাইছো তুমি? তো যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি তোমরা সকলেই জানো আমি কৃষ্ণকালী মাকে পুজো করি, আমার বাড়িতে প্রতিষ্ঠিত আছে। তো আমি কিন্তু আগে ব্লগ ভিডিও শুরু করেছিলাম, ভিডিও করতাম। তো দেখো যেই ভিডিওগুলো আমার চলবে বা যেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমাদের ইচ্ছার জন্য আমার সেই ভিডিওগুলো করতে হবে। যেই ভিডিওগুলো তোমরা বেশি সাপোর্ট করো সেই ভিডিওগুলোই তোমাদেরকে করতে হবে। কারণ দেখো আমি একটা কৃষ্ণকালী মায়ের পুজো করি, আমার চোখের সামনে যদি দেখছি কেউ অন্যায় করছে তাহলে সেটাকে প্রতিবাদ করা আমার মনে হয় কারণ ভগবান বলেছেন অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ। তাহলে দিনের পর দিন যদি কেউ অন্যায় করতে থাকে সেখানে মুখ খোলাটাই স্বাভাবিক। কারণ তোমার চোখের সামনে যদি কেউ অন্যায় করে তুমি যদি মুখ বন্ধ করে চলে যাও এটা কিন্তু একটা পাপ। কারণ দেখো প্রতিবাদ করতে শেখো, কারণ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের জন্য এই পৃথিবীটা রসাতলে চলে যাচ্ছে। কলিযুগ কেন বলা হয়েছে? যখন পাপের মাত্রা এই পৃথিবীতে বেড়ে যাবে তখন কিন্তু কলিযুগটা শেষ হয়ে যাবে। 84 লক্ষ জন্ম করে মানুষ মানব জন্ম পায়, সেই একবার মানব জন্মে মানুষের ভালো কাজ করে যাও, তাহলে ওটাই তোমার সাথে যাবে। কারণ এই যে ভগবানকে নিয়ে ভগবানকে সামনে রেখে যেই নাটকগুলো যেই ভণ্ডামিগুলো দিনের পর দিন মানুষজন করে আসছে এইগুলোকে বন্ধ করা দরকার। তার জন্য তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। দেখো ভগবান বিশ্বাস করি, তোমরা আমরা সকলেই আমাদের ঘরে ভগবান আছে, আমরা কিন্তু সকলেই পুজো করি। কেউ বলতে পারবে যে তোমরা ভক্তি করে পুজো দাও না, মানে শ্যামামা যেভাবে পুজো দেয় ওটাই ঠিক, কিন্তু আমাদের কোনো ভক্তি নেই। কারণ উনি এতটাই ভক্তি করে পুজো দেয় যে ভগবান ওনার শরীরে প্রবেশ করেন। আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই পুজো করেন, আপনাদের সকলের মনেই ভক্তি আছে। আজকে আপনারা বলতে পারেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যারা বেশি দিন ভণ্ডামি করে বেঁচে আছে বা বেশি দিন ভণ্ডামি তাদের চলে না। ভণ্ডামোটা একদিন না একদিন সকলের কাছে প্রকাশিত হয়। আমার বাড়ির পাশে একজন ছিলেন যার ঘরে ভগবান আসতেন, এমনই মানসিককে ভুজরুকি দিয়ে মানুষজন আসতেন, সেখানে প্রচুর মানুষের ভিড় হতো। কিন্তু একটা সময় গিয়ে তার সব কিছু ধরা পড়ে যায়। তখন থেকে কিন্তু আমি ভর বিশ্বাস করি না, তখন অনেকটা ছোট ছিলাম, বুঝতাম না। কিন্তু এই যে আমার বাড়ির পাশে যেই ভরটা হতো, যেই মানে একটা কাকিমার ভর হতো, লাখে লাখে মানুষজন আসতো এখানে উপকার পাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করুন উনি শুধুমাত্র কিছু কবিরাজি শিখেছিলেন, কিছু তান্ত্রিক কোনো মন্ত্র এইসব কিচ্ছুই জানতেন না। উনি শুধুমাত্র কিছু তান্ত্রিকের সাথে কথা বলে কী দিয়ে কী করলে ভালো হবে, এটাই কি ওষুধ, এটা করলে কি ভালো হবে, কোন গ্যাসে কোন উপকার হবে মানুষের, এগুলো নিয়ে চর্চা করে কিন্তু ভগবানের নামে ভণ্ডামো করছিল যে আমার কাছে আসলে সকলে সেরে যাবে। কিন্তু একদিন কিন্তু সেই ভণ্ডামোটা সকলের কাছে প্রকাশিত হয়, তারপরে কিন্তু এখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তো যাই হোক, তোমরা সকলেই জানো 2025 সালে চারিদিকে এত কিছু হচ্ছে। যদি ভগবান মানুষের শরীরে প্রবেশ করতো তাহলে কেন ভগবান মানুষের উপকার করতো না, বা ভগবান কেন এত মানে মানুষের রোগ দিচ্ছে, কেন মানুষের এত সমস্যা দিচ্ছে? যদি ভগবান যদি এই পৃথিবীতে এই ধরাধামে এসে থাকে, দেখো ভগবান আমাদেরকে জন্ম দেয়, আমরা অনেক সময় যদি আমাদের অনেক কষ্ট হয় দুঃখ হয় আমরা ভগবানের দিকে আঙুল তুলি যে হ্যাঁ ভগবান তুমি একটু বাঁচাতে পারলে না, বা তুমি এত বড় ক্ষতি কেন করলে। ভগবান কখনো ক্ষতি করে না, আমরা নিজেরাই দায়ী থাকি নিজেদের জন্য। ভগবান আমাদের ওই যে বলে না মানে মানুষ জন্মানোর পরে 3 দিন পরে মানুষের ভাগ্য লিখে দেয়। দেখো ভাগ্য হয়তো লিখে দেয়, কিন্তু ভগবান কখনো বা ভাগ্যে এমন লেখে না যে তুমি চুরি করো, চামারি করো, মানুষের মিথ্যে বদনাম করো, মানুষের এই ভগবান নিয়ে ব্যবসা করে নতুন নতুন করে এইভাবে তোমরা খাও, এরকম কিন্তু ভগবান বলেন না। ভগবান বলেন আমাদের ভাগ্য লেখে জন্ম বিয়ে মৃত্যু। তো এই তিনটেই কিন্তু ভাগ্য লেখেন, পরবর্তীটা আমাদের হাতে ছেড়ে দেয় যে তুমি কিভাবে তৈরি করবে। তোমরা জানো তো যখন আমরা মানব জন্মে বা মায়ের গর্ভে থাকি তখন কিন্তু আমরা মাকে কথা দিয়ে আসি যে মা আমরা তো এই ধরাধামে যাচ্ছি, এই পৃথিবীতে যাচ্ছি, আমরা তোমার নাম প্রচার করব, প্রত্যেকটা মানুষের মধ্যে তোমাদের নাম সরাবো। কিন্তু আমরা এসে কি করি, এই সংসার ধর্মে মেটে যাই। আমি আমার, এটা আমার, ওটা আমার, ভাই আমার, সম্পত্তি আমার, কাকা আমার, বাবা আমার, টাকা পয়সা রোজগার করতে হবে, এটা করতে হবে। কিন্তু ভগবানকে দিয়ে আসা কথা আমরা কিন্তু সকলেই ভুলে যাই। কিন্তু একটা কথা বলতে পারি, এই যে অনেক লোক আমাকে বলে যে তুমি এত জ্ঞান দাও, দেখো আমি কিছুই জানি না, হাত জোর করে বলছি আমি কিছুই জানি না। যতটুকু জানি যতটুকু শিখেছি সেটা তোমাদের থেকে। কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমার মা বাবা ভাই বোন দিদি কাকা কাকি, তোমরাই আমার সকলেই। কারণ ইউটিউবটা যখন এসেছিলাম আমাকে কেউ চিনতো না, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে এই জায়গাতে আসতে পেরেছি। আমি যদি কাউকে কুপথ থেকে একটা মানুষকে যদি সুপথে আনতে পারি সেটাই আমার ধর্ম,
সেটাই আমার অনেক পুণ্য অর্জন হবে আমি মনে করি। কারণ কাউকে কুপথ থেকে সুপথে আনতে পারলে তা আমার থেকে বড় খুশি এই পৃথিবীতে কেউ হবে না। আমি ছোটোবেলা থেকে সবসময় চেষ্টা করি মানুষের উপকার করা, পরের দুঃখে আমি কিন্তু কষ্ট পাই। যদি কেউ আমার সামনে চোখের জল ফেলে আমার খুব কষ্ট লাগে। আমি জানি না কেন মানুষের প্রতি এতটা দুর্বল কেন হয়ে পড়ি। আমার অনেক মায়া দয়া দিয়ে ভগবান পাঠিয়েছেন, আমি জানি না মানুষকে দেখলে আমার অনেক কষ্ট হয়, অসহায় মানুষকে দেখলে আমি সহ্য করতে পারি না, এটাই হলো আমি। তো শ্যামামা, আমি যখন ভিডিও করি শ্যামামাকে নিয়ে, শ্যামামা আমাকে কিছু কথা বলেছে, মানে আমার বিয়ে নিয়ে যে ওনার এতটা চিন্তা, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। কারণ উনি একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা কিন্তু আমি এখানে শো করছি, আপনারা দেখুন এই কমেন্টটা আমি এখানে শো করছি, না হলে উনি তো আবার মানে কি বলবো আর মিথ্যে কথা মানুষকে বলে যে আমি নাকি মিথ্যে কথা বলি। এখানে কমেন্টটা দেখো, মানে তিনি মনে করেন যে তিনি সব, তিনি ভগবান, তিনি যা বলছেন সেটাই ঠিক, আর বাদবাকি যে মানুষগুলো যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক না, কিন্তু উনি যেই কথাগুলো বলছেন সেগুলোই ঠিক। আমার বিয়ে নিয়ে এতটা চিন্তা কেন শ্যামামা? কেন আমার বিয়ে নিয়ে আপনার এতটা চিন্তা? যখন আমি শ্যামামাকে নিয়ে ভিডিও করেছিলাম তখন শ্যামামা আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিল, আমার নাকি 2টো গার্লফ্রেন্ড আছে, আমি নাকি তাদের থেকে টাকা পয়সা নিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, এমন ধরনের কিছু কথা এই ভণ্ড শ্যামা বলেছিল। কারণ যে যেই কাজগুলো করে তার চিন্তাভাবনাগুলো তেমনই থাকে, আমাদের চিন্তাভাবনাগুলো ওরকম নয়। ঠিক আছে, একটা প্রমাণ তো দিতে পারলে না, বললে যে তোদের নিয়ে আসবো তোর গার্লফ্রেন্ডের, কই পারলে না, কারণ পারবে না, কারণ তুমি যে ভণ্ডামোগুলো করো বা তুমি যেরকম টাইপের তুমি সকলকে এমনই মনে করো, কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি জানো না যে মানুষের ভদ্রতাই মানুষ যেই কথাবার্তায় কিন্তু মানুষের ভদ্রতা প্রকাশিত পায়, বা আপনি যেই ধরনের কথা বলেন আপনাকে দেখে আমার জীবনে কোনোদিন মনে হবে না, স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করবো না যে তোমার কাছে ভগবান আসে, এটা আমি তোমাকে লিখে দিলাম, জীবনেও না। কারণ যারা ভগবান পায় বা যাদের মধ্যে ভগবানের এতটুকু জ্ঞান আছে বা যারা ভগবানকে ভালোবাসে, একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের মন এমন হতে পারে না, তাদেরা কখনো অপরকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করে না, তারা সবসময় প্রত্যেকটা মুহূর্ত তারা সবাইকে সম্মান করবে, প্রত্যেকটা মুহূর্ত তার মনে দয়া মায়া থাকবে। এখন তুমি বলতে পারো যে আমাকে লোকে বাজে কথা বলে, আমি কেন বলবো না? অবশ্যই বলবে, অবশ্যই বলবে, কিন্তু সেটা তুমি এইটুকু মনে রাখবে যে তোমার ঘরে ভগবান আসে। এটা কেন বারবার ভুলে যাও যে আমার ঘরে ভগবান আসে না? তোমার ঘরে যদি ভগবান আসতো তুমি এই ধরনের কথা বলতে পারতে না। অ্যাকচুয়ালি তুমি তো নাটক করো, আর এই নাটকটা করো বলেই তুমি এই ধরনের কথা বলতে পারো। একটা কথা মনে রেখো শ্যামামা, নাটকটা বেশি দিন চলবে না, আপনি যতই চেষ্টা করুন, আপনি যেই কাজগুলো করছেন, যা অন্যায় করবেন, কাউকে কৈফিয়ত না দিলে একদিন ওই উপরওয়ালাকে কৈফিয়ত দিতে হবে। অ্যাকচুয়ালি জানেন তো, এই জন্মের পাপের ফল এই জন্মেই ভোগ করতে হবে, এতটুকু আমি বলে দিলাম। আমি কিছু জানি না, আমি না রাজনীতি সাধনা না জানি, তোমাদের মতন পুজো দিতে আমি কিছুই জানি না, কিন্তু এতটুকু বলতে পারি মানুষকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, যা পারি যতটুকু পারি ততটুকু দিয়ে আমি পুজো করি। আর আমি দীক্ষিত, আমি দীক্ষা নিয়েছি, আমার গুরু আছে, আমার শিক্ষা গুরু আছে, আমার সব কিছুই আছে, কিন্তু আমি কিন্তু সেই মতে চলছি। ঠিক আছে, আমার গুরুদেব বলেছে অন্যায় যে করে সেখানে প্রতিবাদ করতে জানবে, প্রতিবাদ করবে, কারণ অন্যায় সহ্য করা একই অপরাধ। সর্বপ্রথম কিন্তু মা বাবা, তোমরা সকলেই জানো আমাদের গুরুদেব আমাদের শিক্ষা দীক্ষা যেটাই দিয়েছে, এই দুটোর মধ্যে আমাদের গুরুদেব শুধু একটাই বলেছে, মা বাবাকে ভক্তি না করলে কোনো দেবতাই খুশি হয় না। প্রথম মা বাবাকে, তোমরা সকলেই জানো আমাদের গুরুদেব মা বাবাকে পুজো করতে বলে প্রথমে, তারপরে কিন্তু ভগবানকে। আমি কিন্তু আমার মাকে পুজো করেছি, তোমরা সকলেই জানো, গর্ভধারিণী মা, যেই মা আমাকে জন্ম না দিলে আজকে ভগবানকে নিয়ে আমি পুজো করতে পারতাম না, ভগবানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, তাহলে যেই মায়ের জন্য আমার জন্ম হয়েছে সেই মা কিন্তু আমার কাছে আগে। ভগবান কখনো অসন্তুষ্ট হয় না মাকে সেবা করলে। এই যে আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, আমি সব কাজ করার পরে মাকে রান্না করে মায়ের হাতে ভাত তুলে দিচ্ছি, মা তুমি খাও, মাকে খাওয়া দাওয়া করিয়ে, মাকে ছিনাল করিয়ে, মাকে সুন্দর করে সাজিয়ে মাকে বলছি মা তুমি শুধু রেস্ট নেবে, আমি সব করব। কারণ আমি জানি আমার ছোটোবেলাতে আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর এই সময়ে মায়ের অসময়ে মায়ের পাশে থেকে মাকে আদর যত্ন দিয়ে ছোট্ট বাচ্চার মতো মাকে আমি সুন্দর করে লালন পালন করছি, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ কি বলতো, যখন মানুষের বয়স হয় তখন কিন্তু মানুষ বাচ্চা হয়ে যায়, এতটুকু মনে রাখবে। মা বাবা এমনই জিনিস, যখন থাকবে না তখন বুঝতে পারবে, আর যখন আছে আমরা কদর দিতে জানি না, কিন্তু যখন হারিয়ে যায় তখন আমরা কিন্তু কেঁদে বুক বাসাই। আর একটা কথা, সেটা হচ্ছে অনেক মানুষ আছে দেখেছি মা বাবা বেঁচে থাকাকালীন খেতে দেয় না, কিন্তু মরে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের আয়োজন করে খেতে দেয়। এটাই কখনো ভগবান খুশি হবে না, জীবনেও কখনো খুশি হবে না। বাবা মা যতদিন বেঁচে আছে সেই বাবা মাকে ভক্তি করো, যতটুকু পারো, তোমার যতটুকু সাধ্য ততটুকু মাকে ভালোবাসতে শেখো। কারণ যেই মার জন্য আজকে আমার এত কিছু, যেই মায়ের জন্য আজকে আমি এই পৃথিবীর মুখ দেখেছি, যেই মায়ের জন্য আজকে আমি এত কিছু করতে পারছি, যা ইচ্ছা খেতে পারছি, বিয়ে করছি, এটা করছি, ওটা কত কিছু করছি, কিন্তু সেই মাকে যদি আমরা কষ্ট দিই আমরা জীবনে কোনোদিন সুখী হব না। এটাই হলো আমার কথা ছিল। আর আমি একটা কথা বলে
বলে দিচ্ছি, এই যে ভণ্ড শ্যামা, এই ভণ্ড শ্যামা এমনই মানুষ, এ জীবনে কখনো কারো ভালো চেতে পারে না। যদি এ কখনো কারো ভালো চেত তাহলে আমার ভিডিও এসে কমেন্ট করতো না, অবশ্যই তার কমেন্ট করার রাইট আছে। কিন্তু এই ভণ্ড শ্যামার কাজ হচ্ছে মানুষকে উল্টো পাল্টা বলা। এই যে আমার ভিডিও এসে কমেন্ট করছে যে তুই বিয়ে করতে পারিস না, বিয়ে কর, ঠিক আছে, এইসব নিয়ে আমি নাকি ভণ্ডামো মারাই, আমি নাকি ওর কথাবার্তা শুনলেই মনে হয় কি যে এই একদম ভণ্ডামো। এই ভণ্ড পুরোপুরি ভণ্ড মাত্রা কি বলো তো? এই যে 2-4 জন নিয়ে যে ভণ্ডামোগুলো করছে এগুলো বেশি দিন থাকবে না। যখন মানুষ বুঝতে পারবে, যখন মানুষ ওখানে যাওয়ার পরে যখন মানুষের উপকার হবে না, তখনই কিন্তু মানুষ বুঝতে পারবে যে কতটা ভণ্ড। এই তেল পড়ায় যদি মানুষের এত কিছু ভালো হয়ে যেত তাহলে আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ওই যে শ্যামা মা বারবার বলে না, ত্রিশূল ছোঁয়ায় মানুষের উপকার হয়ে যাবে, জবা ফুল খাওয়ায় মানুষের উপকার হয়ে যাবে, আর আপনার তেল পড়া খেলে মানুষ ভালো হয়ে যাবে, তেল পড়া দিলে দললেই মানুষ ভালো হয়ে যাবে, তাহলে আর মানুষের ডাক্তারের কি প্রয়োজন? আপনার কাছে গেলেই হয়। আপনি 100% গ্যারান্টি দিয়ে মানুষের উপকার করছেন। আপনার কাছে কোন মানুষটা উপকারিত পেয়েছে? যেই মানুষগুলো উপকৃত পেয়েছে সেই মানুষগুলো আপনার এই ভণ্ডামোর জোরে, বা আপনি যেই মানুষকে ভয় দেখিয়েছেন, মিথ্যে কথা বলছেন। আপনি বলছেন না যে মানুষের এত উপকার হয়েছে, মানুষের এত উপকার হয়েছে, কোথায় আপনার কার উপকার হয়েছে? যারা একবার এসছে তারা তো আর আসে না, যারা একবার এসছে তারা আর আসে না। ওই যে একটা সর্বহাতে কাঠালি কলা মা, উনি বারবার আসেন, কারণ উনি বলে আপনি নিশ্চয়ই ওনাকে বলেছেন যখন আমার শ্যামা মায়ের মানে নাম প্রচার হবে, শ্যামা মায়ের এই যে যখন কৃষ্ণকালী মায়ের মতন এত বড় বড় মন্দিরের এত লোকজন আসবে, তখন আমি সামলাতে পারবো না, তুমি ঠেকো, তোমাকে আমি বকশিস দেবো বা তোমাকে কিছু দেবো, যে কারণে তোমার চামচাগিরি করছে। যেমনটা তুমি আমাদেরকে বলো যে তোমাকে নিয়ে ভিডিও করলে তুমি যেমন বলো যে আমরা মঙ্গলার চামচা, তেমনই তুমি যেমন এই যে সর্বহাতের কাঠালি কলাকে রেখেছো, এটাও তোমার চামচা, পুরো সেম টু সেম। আর এই যে কি বলতো, এই কৃষ্ণকালী মাকে আনার একটাই উদ্দেশ্য শ্যামা মায়ের, সেটা হচ্ছে শুধুমাত্র ব্যবসা। জোর গলায় বলতে পারি, আমি মেনে নিলাম সে স্বপ্ন দেখেছে, সে নাকি বলছে স্বপ্ন দেখেছে। যেই মাকে, যেই কৃষ্ণকালী মাকে বলতো পেট আত্মা থাকে, কৃষ্ণকালী মাকে বিরুদ্ধে যে মানুষটা ভিডিও করতো, যখন সে দেখতে পাচ্ছে যে শ্যামা মা, শিব শ্যামা মায়ের নামে এত মানুষ আসছে না, তখনই ওনাকে কৃষ্ণকালী মাকে আনতে হল। কই এতদিনের ভিডিওতে কখনো কৃষ্ণকালী মায়ের নাম আসেনি, কিন্তু এই যে কিছুদিন ধরে কিন্তু কৃষ্ণ মানে আনবে বলে ঠাকুর বায়না দেওয়ার পর থেকে কিন্তু কৃষ্ণকালী মার নাম শুরু করেছে। মানুষ ভণ্ডামো বোঝে না, অবশ্যই বোঝে। আপনারা সকালে বুঝতে পারছেন যে একটা মা থাকাকালীন আরেকটা মাকে এনেছেন, তারপরে উনি ভণ্ডামো ছাড়া কি করতে পারেন? একটা মা থাকাকালীন সেই মাটাকেই ভক্তি করে পুজো দাও না, কৃষ্ণকালী মাকে তার মধ্যে প্রতিষ্ঠিত করো না। মা তো সব একই, এই শ্যামা মা বলেছে মা সব একই। যদি সব একই হয় তাহলে দুই মাকে কেন আনা? ওই কৃষ্ণকালী মাও যা, শ্যামা মাও তাই, তাহলে কেন তুমি কৃষ্ণকালী মাকে এনেছো? এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তুমি যে ভণ্ড, আর ভণ্ড মানুষ কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো যাই হোক, আমাকে চটিও না, আমাকে চটালে খুব খারাপ হবে, ঠিক আছে? আর আপনি ভুলে যাবেন না, ঠিক আছে, ভগবান আমার মাথার উপরে আছে, আমার বিশ্বাস আছে যে আমার ভগবান সঠিকটাই আমাকে দেখাবে বা সঠিক রাস্তায় আমাকে দেখাবে। আপনি কি ভাবেন আপনাকে দেখে আমি ভয় পাই? আপনি কে? ঠিক আছে, এতটুকু বলতে পারি। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভুল বলে থাকি নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দিই। সকলে ভালো থাকো।